প্রত্যন্ত অঞ্চলের পর্যটন বাড়াতে এবং পর্বত আরোহীদের আকৃষ্ট করতে আগামী 2 বছরের জন্য অন্তত 97টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দিচ্ছে নেপাল। এই উদ্যোগ দেশের অনাবিষ্কৃত পর্যটন স্থল মানুষের কাছে তুলে ধরবে, এমনটাই আশা নেপাল সরকারের। হিমালয়ের অপরূপ সৌন্দর্য ও রোমাঞ্চকর অভিযানের জন্য বিশ্বজুড়ে খ্যাত নেপাল। হিমালয় পর্বতমালার বিশালতা, উঁচু শৃঙ্গ, বরফের আচ্ছাদন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেশটিকে একটি অসাধারণ স্থান করে তুলেছে। এই সৌন্দর্যের কারণে নেপাল সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। এবার পর্বতারোহীদের জন্য সুখবর দিল নেপাল। আগামী 2 বছরের জন্য দেশটির 97টি পাহাড়ে বিনা খরচে আরোহণের অনুমতি দিচ্ছে সরকার। মূল লক্ষ্য অপরিচিত অঞ্চলে পর্যটকদের আকর্ষণ করা, পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা। দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে যে 97টি শৃঙ্গের ফি মওকুফ করা হচ্ছে সেগুলো কার্নালি ও সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত। উচ্চতা 5970 মিটার থেকে 7132 মিটার পর্যন্ত। নেপালের এই 2 প্রদেশই সবচেয়ে দরিদ্র ও অনুন্নত এলাকা হিসেবে পরিচিত। পর্যটন বিভাগের আশা, এই উদ্যোগ দেশের অনাবিষ্কৃত পর্যটন স্থল মানুষের কাছে তুলে ধরবে। এই ঘোষণাটি এমন এক সময় দেওয়া হলো যখন বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে সেপ্টেম্বর থেকে মৌসুমী আরোহণ ফি বাড়িয়ে $15,000 করা হচ্ছে। এছাড়া সেপ্টেম্বর থেকে নভেম্বরে এই ফি হবে $7,500 এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে হবে $3,750। বিশ্বের 10টি উঁচু পর্বতের মধ্যে 8টি নেপালে অবস্থিত। গত বছর নেপাল কেবল এভারেস্ট থেকেই আয় করেছে মোট পর্বতারোহণ আয়ের 3/4 বেশি, যা ছিল প্রায় $59 লাখ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।